হ্যালো গাইস, তোমাদের সামনে আমি আমার ছেলের একটা ভিডিও, পড়াশোনার একটা ভিডিও জাস্ট তুলে ধরলাম। দেখো, এখানে আমি 1 2 করে 100 পর্যন্ত একটা স্পেলিং লিখতে দিয়েছি, একদম 1 থেকে 100 পর্যন্ত। দেখো, এখানে আমি সংখ্যাগুলো লিখে দিয়েছি আর ওকে বলেছি তুমি এইগুলোর স্পেলিং লেখো। তো ও লিখতে চাইছিল না প্রথমে, এতটা পেজ দেখে ও তো ভীষণ বিরক্ত করছিল, আমি এত লিখবো না। তো তারপরে আমি বললাম ঠিক আছে তুমি লেখো, আমি ভিডিও করব। তো সেই আনন্দে ও লেখাটা কমপ্লিট করছে। ও বলল ঠিক আছে ভিডিও করলে আমি লিখব। বেশ উৎসাহের সঙ্গে ও এই লেখাটা কমপ্লিট করবে বলেছে আমাকে। তো ও তো ভীষণ খুশি, কিন্তু একটা শর্ত দিয়েছি। আমি বলেছি যদি হাতের লেখা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলেই কিন্তু আমি ফুল ভিডিও কমপ্লিট করব, আর যদি না হয় তাহলে কিন্তু মুছে আমি আবার লেখাবো। তো এটা শুনে দেখো আমার ছেলে কান্না করতে বসেছে। ওকে খাটে আমি লিখতে দিয়েছি, ও কাঁদতে কাঁদতে মেঝেতে চলে এসেছে। ওর হাতের লেখা নাকি ভালো হচ্ছে না, আমি মুছিয়ে আবার লেখাবো সেই ভয়ে। তো দেখো, এখানে হাতের লেখাটা মোটামুটিও ঠিকই করছে, ছোট ছোট করেছে। আমি বললাম না ঠিকই হচ্ছে, আমি মোছাবো না, তুমি লেখো, আস্তে আস্তে লেখো, যত কান্না করবে তত তোমার দেরি হবে। তো তারপরে ও একটু হেসে দিয়েছে। তো এই হচ্ছে ওর লেখা, ও একা একাই লিখছে, ও পুরোটাই পারে 1 থেকে 100 পর্যন্ত স্পেলিং লিখতে। তো আমি ওকে লিখতে দিয়ে কিছু কাজ করছিলাম, তারপরে এসে দেখলাম ও ওর মতো লিখছে। কিন্তু দেখো, শুয়ে পড়ে হেলিয়ে লিখছে, বসে যে ঠিকঠাকভাবে লিখবে তার কিন্তু কোনো উপায় নেই। তো যাই হোক, বাচ্চা মানুষ, আমি এতটাও ওর ওপর জোর দিইনি। তো চলো, ও লেখাটা কমপ্লিট করুক, আমিও দেখি ও কতটা লিখতে পারে। আর শেষে তোমাদেরকে দেখাবো ওর কটা ভুল হয়েছে আর কটা ঠিক হয়েছে, কারণ আমিও জানি না ও পুরোটা ঠিকঠাক লিখবে কি না আদৌ। তো দেখো, হাতের লেখাটা যাই হোক একটু আধটু পরিষ্কার ওর হচ্ছে। তো বললাম আমি যে ভয় নেই, তুমি আস্তে আস্তে লেখো। তো ভিডিও করছিলাম, ও ভিডিও করাতে ওর উৎসাহের সঙ্গে লিখছিল, সেই জন্য ভাবলাম চলো আমার ছেলের এই পড়াশোনাটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। সবই তো কম বেশি আমি শেয়ার করি, তাই ভাবলাম চলো আজকে অন্যরকম কিছু শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। দেখো, কম্বলের ওপরে শুয়ে বসে তারপরে কিন্তু ও লিখছে। তো যাই হোক, ফাইনালি দেখো 100 পর্যন্ত লেখা কমপ্লিট, কিন্তু প্রথমেই আমি দেখলাম 100 বানানটা ও ভুল করেছে। তো আমি প্রথমেই বললাম যে কী ব্যাপার, তোমার 100 বানানটা ভুল হয়ে গেছে, তাহলে আর জানি না যে ওর আর কি আগে ভুল আছে। তো চলো আমিও দেখি ওর আগে আর কি ভুল আছে। তো হাতের লেখা তোমরাই কমেন্ট করবে যে ওর হাতের লেখাটা কীরকম হয়েছে। যদিও জানি খুব ভালো হাতের লেখা নয় আমার ছেলের, প্রচুর পরিমাণে ওকে আমি বাড়িতে লেখাই, কিন্তু তারপরেও হাতের লেখা আমি কিছুতেই ঠিক করতে পারছি না। তো যাই হোক, চলো এবার দেখা যাক যে ও কটা বানান ভুল করেছে আর কটা বানান ঠিক করেছে। তো চলো এবার আমি দেখতে শুরু করি এক এক করে। তো এখানে আপাতত আমি দেখছি মোটামুটি ঠিকই করেছে প্রথম দিকে, এখন জানি না লাস্ট পর্যন্ত ও কী করবে। চলো আমিও দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো, এখানে এই পেজে ও পুরোটাই কমপ্লিট করেছে একদম ঠিকঠাক। এই পেজেও দেখলাম হ্যাঁ একদম ঠিকঠাক লিখেছে স্পেলিংগুলো, এখানেও ঠিকঠাক লিখেছে, কিন্তু 73 জায়গায় ও এখানটা 3টা লিখেছে, কিন্তু এক্সট্রা একটা এন দিয়ে দিয়েছে, তো সেটা কাটা। আর এদিকেও সব ঠিকঠাক আছে, আর 100 তো প্রথমেই বলেছিলাম ভুল, তাই 100টা কাটা হয়ে গেছে। তো এই ছিল আমার ছেলের আজকে পড়াশোনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।